আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, যিনি যেখানে আছেন আশা করছি ভালো আছেন। আমরা আপাতত মদিনা মুনাওয়ারাতে অবস্থান করছিলাম। মদিনা মুনাওয়ারা থেকে 160 কিলোমিটার দূর বদরের ময়দান, যেখানে সংগঠিত হয়েছিল ঐতিহাসিক বদরের লড়াই। আমরা দেখতে দেখতে বদরের ময়দানে চলে এসেছি এবং বদরের মাঠ পরিদর্শনের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবী নিয়ে এই বদরের ময়দানে নেমেছিলেন। আর 313 জনের ভিতরে হুজুরে নূরপুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার 14 জন সাহাবী এখানে শহীদ হয়েছিলেন, শাহাদাত বরণ করেছিলেন। এই 14 জন সাহাবীর নাম এখানকার একটা নেম প্লেটে লেখা আছে। উপরে কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরি ওয়া আনতুম আদিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। সাদাকাল্লাহুল আযীম। এটা কোরআনুল কারীমের অংশ। এখানে আয়াতটা দেওয়া, নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করেছিলেন বদরের মাঠে। ওয়া আনতুম আদিল্লাতুন, এইরূপ অবস্থায় যে তোমরা তখন ছিলে দুর্বল বা অসহায়। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হতে পারো। তো আপনারা আরবিতে সবাই পড়তে পারবেন না, তবু চেষ্টা করবেন। আমি একটা দুটো নাম পড়ছি। 1 নম্বরে যে নামটা দেওয়া আছে উমাইর ইবনে আবি ওয়াক্কাস। 2 নম্বরে দেওয়া আছে সাফওয়ান ইবনে ওয়াহাব। বাকি আরও 12 জনের নাম পরস্পর আছে। আমি সময়ের সংকীর্ণতায় সবগুলো নাম পড়তে পারলাম না। তো ঠিক এই নেম প্লেটটার ঠিক উল্টো দিকে আপনারা যে প্রাচীর বেষ্টিত জায়গাটা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদের প্রাচীর বেষ্টিত জায়গাটা। এখান থেকে এবার আপনারা খেয়াল করুন, এই যে প্রাচীর বেষ্টিত জায়গাটা, এই জায়গাটাই হলো শহাদায়ে বদরদের মাকবারা বা কবর। এখানেই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার 14 জন সাহাবী শায়িত আছেন। আমরা প্রথম অবস্থায় যে মাঠটাতে লড়াই হয়েছিল সেই মাঠটা জিয়ারত করলাম, পরিদর্শন করলাম। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গা থেকে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন সেই জায়গাটাও আমরা পরিদর্শন করলাম। গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, রাসূলুল্লাহ যে জায়গা থেকে নেতৃত্ব দিয়েছিলেন সেখানটায় এখন একটা মসজিদ তৈরি হয়েছে। মসজিদ যেখানে শুয়ে আছেন ঠিক সেইখানটাতে আমরা এসে হাজির হলাম। আমরা এখন এখানে জিয়ারতের সাথে সাথে একটা ছোট্ট দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা, তিনি শহাদায়ে বদরদের রুহানি নেক দোয়া আমাদের এবং আপনাদের সকলের নসিবে মঞ্জুর করুন। আমিন সুম্মা আমিন।